যুদ্ধের ময়দানে এমন এক অস্ত্র এসেছে যা শত্রুর সবচেয়ে গোপন ও শক্তিশালী ঘাঁটিকেও ধ্বংস করে দিতে পারে। আমেরিকার বিখ্যাত বাংকার বাস্টার বোমা GBU-57, ইসরায়েলের GBU-28, এগুলি বিশ্বের সবচেয়ে ভয়ঙ্কর অস্ত্র হিসেবে পরিচিত। কিন্তু এবার ভারত এমন এক অস্ত্র তৈরি করছে যা এদের সবাইকে ছাড়িয়ে যাবে। কিন্তু কি এই অস্ত্র? কেন এটি বিশ্বের প্রতিরক্ষা বিশেষজ্ঞদের মধ্যে হইচই ফেলে দিয়েছে? আজ আমরা এই রহস্যেরই উন্মোচন করব। ভারতের DRDO চমকে দিল, তৈরি হচ্ছে অগ্নি-5-এর শক্তিশালী বাংকার বাস্টার রূপ। প্রথমে দেখে নেওয়া যাক বাংকার বাস্টার অস্ত্র কি এবং কেন এটি এত গুরুত্বপূর্ণ। বাংকার বাস্টার হলো এমন অস্ত্র যা গভীর ভূমির নিচে নির্মিত শক্তিশালী বাংকার, টানেল বা সামরিক ঘাঁটি ধ্বংস করতে পারে। আমেরিকার GBU-57 ম্যাসিভ অর্ডিন্যান্স পেনিট্রেটর, যার ওজন 30,000 পাউন্ড বা প্রায় 13.6 টন, এটি বিশ্বের সবচেয়ে শক্তিশালী বাংকার বাস্টার বোমা হিসেবে পরিচিত। এটি 200 ফুট বা প্রায় 60 মিটার গভীরতায় থাকা বাংকার ধ্বংস করতে পারে। এই বোমা শুধুমাত্র আমেরিকার B-2 স্টিলথ বোমার দিয়ে নিক্ষেপ করা যায়। সম্প্রতি ইরানের ফোর্ডো পারমাণবিক স্থাপনায় এই বোমার ব্যবহার বিশ্বকে চমকে দিয়েছে। অন্যদিকে ইসরায়েলের GBU-28 বাংকার বাস্টার বোমা তুলনামূলকভাবে ছোট, এর ওজন 5,000 পাউন্ড এবং এটি 20 ফুট বা 6 মিটার কংক্রিট ভেদ করতে পারে। ইসরায়েলের যুদ্ধবিমান এটি ব্যবহার করে, কিন্তু এটি আমেরিকার GBU-57-এর তুলনায় অনেক কম শক্তিশালী। তবে এই দুই অস্ত্রই শুধুমাত্র বোমা যা বিমান থেকে নিক্ষেপ করতে হয়। কিন্তু ভারত এমন এক অস্ত্র তৈরি করছে যা বোমা নয়, বরং একটি মিসাইল। এবং এটি হবে বিশ্বের প্রথম এমন বাংকার বাস্টার মিসাইল যা গভীরতম বাংকারকেও ধ্বংস করতে সক্ষম। এই অস্ত্র কি? এটি কিভাবে বিশ্বের প্রতিরক্ষা সমীকরণ বদলে দেবে? চলুন তা জানা যাক। কল্পনা করুন এমন একটি অস্ত্র যা হাজার হাজার কিলোমিটার দূর থেকে উৎক্ষেপিত হয়ে শত্রুর গভীরতম গোপন ঘাঁটিতে আঘাত হানতে পারে। এটি কোনো বিমানের ওপর নির্ভর করে না, বরং নিজেই একটি স্বয়ংসম্পন্ন মিসাইল। ভারতের ডিফেন্স রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট অর্গানাইজেশন DRDO এমন একটি অস্ত্র তৈরি করছে যা শুধু আমেরিকা বা ইসরায়েলের বাংকার বাস্টারকে ছাড়িয়ে যাবে না, বরং যুদ্ধের ময়দানে নতুন ইতিহাস লিখবে। এই অস্ত্রের রেঞ্জ হবে 2000 থেকে 2500 কিলোমিটার এবং এটি 80 থেকে 100 মিটার গভীরতায় থাকা শক্তিশালী স্টিলের বাংকার ধ্বংস করতে পারবে, যা প্রায় একটি 30 তলা বিল্ডিংয়ের উচ্চতার সমান। অর্থাৎ যখন এই অস্ত্র দিয়ে কোনো জায়গায় আঘাত করা হবে, তা 30 তলা বিল্ডিংয়ের উচ্চতার সমান নিচু একটি কুয়া তৈরি করবে। তবে এটি কোনো সাধারণ মিসাইল নয়, এটি ভারতের সবচেয়ে উন্নত ইন্টারকন্টিনেন্টাল ব্যালিস্টিক মিসাইলের একটি নতুন রূপ। আচ্ছা, একবার এটির দিকে লক্ষ্য করুন। আপনি কি অনুমান করতে পারছেন এটি কি? হ্যাঁ, এটি হল ভারতের অগ্নি-5 মিসাইলের একটি প্রচলিত নিউক্লিয়ার সংস্করণ। DRDO এই মিসাইলের একটি বাংকার বাস্টার ভার্সন তৈরি করছে যা 7.5 টন ওজনের অত্যন্ত শক্তিশালী বিস্ফোরক বহন করবে। এই মিসাইল অনেক ভারী ও শক্তিশালী বিস্ফোরক বহন করতে পারবে। এটি দুই ধরনের ওয়ারহেড বা বোমা নিয়ে আঘাত করতে পারবে। একটি হলো আকাশে ফেটে বড় জায়গার ওপর আঘাত করবে, আরেকটি হলো মাটির নিচে থাকা ঘাঁটি বা বাংকার ধ্বংস করতে পারবে। অগ্নি-5-এর এই নতুন সংস্করণের রেঞ্জ 2000 থেকে 2500 কিলোমিটার, যা এটিকে পাকিস্তান বা চীনের মতো প্রতিবেশী দেশের গভীর বাংকার টার্গেট করতে সক্ষম করে। এটি এমন শক্তি বহন করে যা 400 মিটার চওড়া এবং 100 মিটার গভীর গর্ত সৃষ্টি করতে পারে, অর্থাৎ প্রায় 55 জন 6 ফুট উচ্চতার মানুষের সমান গভীরতা। আমেরিকার GBU-57 বোমার তুলনায় এই মিসাইলের সুবিধা হল এটি কোনো বিমানের ওপর নির্ভর করে না। অগ্নি-5 সরাসরি মাটি থেকে উৎক্ষেপিত হয়, যা এই অস্ত্রটিকে নিরাপদ এবং কৌশলগতভাবে নমনীয় করে। কিন্তু প্রশ্ন হল, কেন ভারত এই অস্ত্র তৈরি করছে? ভারতের কাছে B-2 বোমারের মতো শক্তিশালী বিমান নেই, কিন্তু অগ্নি-5-এর মতো উন্নত মিসাইল আছে। এই নতুন বাংকার বাস্টার মিসাইল ভারতের প্রতিরক্ষা ক্ষমতাকে নতুন উচ্চতায় নিয়ে যাবে। এটি শত্রুদের গভীর ভূগর্ভস্থ সামরিক ঘাঁটি, পারমাণবিক স্থাপনা বা গোপন টানেল ধ্বংস করতে সক্ষম। DRDO ইতিমধ্যে এই মিসাইলের ডিজাইন ও ইঞ্জিনিয়ারিং শুরু করেছে। যদিও এটি এখনও প্রাথমিক পর্যায়ে রয়েছে এবং প্রথম পরীক্ষা বাকি, তবু এটি ভারতের আত্মনির্ভর প্রতিরক্ষা নীতির একটি মাইলফলক। এই মিসাইল শুধু প্রযুক্তিগত বিস্ময় নয়, বরং ভারতের কৌশলগত শক্তির প্রতীক। এটি পাকিস্তানের কিরানা হিলস বা চীনের গভীর বাংকারের মতো স্থাপনাগুলোকে এক আঘাতে ধ্বংস করতে পারবে। ভারতের এই নতুন অগ্নি-5 বাংকার বাস্টার মিসাইল বিশ্বের প্রতিরক্ষা মানচিত্রে এক নতুন অধ্যায় যোগ করতে চলেছে। আমেরিকা ও ইসরায়েলের অস্ত্রকে ছাড়িয়ে
এটি ভারতের প্রযুক্তিগত উৎকর্ষ ও সামরিক শক্তির প্রমাণ। ডিআরডিও এর এই অর্জন প্রতিটি ভারতীয়ের গর্বের কারণ। আপনার মতামত কি কমেন্টে জানান এবং ভিডিওটি শেয়ার করুন, যাতে সবাই জানতে পারে ভারতের এই অভূতপূর্ব অস্ত্রের কথা।